আমরা বয়েলের সূত্রের বাকি যে লেখচিত্রগুলো ছিল সেগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা গত ক্লাসগুলোয় দেখছি যে এই যে সমষ্ণ লেখগুলো আসলে এরকম হয়, আমরা এখানে দেখছি। তো এখানে আমরা তিনটা লেখচিত্র অঙ্কন করছি চাপ বনাম আয়তন লেখচিত্রের ক্ষেত্রে। একটা হলো T1 তাপমাত্রায়, আর একটা হলো T2 তাপমাত্রায়, আর একটা হলো T3 তাপমাত্রায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে তোমাকে আমি তিনটা কোশ্চেন দিচ্ছি। একটা হলো T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3, আর একটা হলো T1 লেস দ্যান T2 লেস দ্যান T3, আর একটা অপশনের ভিতর ওখানকার তিনটা তাপমাত্রায় সমান। এখন এই তিনটার ভিতর কোনটা কারেক্ট হবে? আমাদের কোশ্চেন হলো কি এই তিনটার ভিতর কোনটা কারেক্ট হবে বা কোনটা সঠিক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ধরনের অঙ্ক করার সময় আমরা গত ক্লাসে দেখছিলাম চাপ অথবা আয়তন যে কোনো একটাকে কী করতে হবে, আমার ফিক্সড করতে হবে। তাহলে আমি দেখো এখানে থেকে আমি এটাকে কী করলাম, আয়তনটাকে ফিক্সড করলাম। এটার জন্য যে আয়তন, এটার জন্য সবটার জন্য কি আমার সমপরিমাণ আয়তন। তাহলে দেখি আমি চাপের ক্ষেত্রে কার কোন অবস্থা। তাহলে চাপের ক্ষেত্রে দেখো এই চাপটা হইতেছে আমার P1, এটা হইতেছে আমার কত P2, এটা কত হচ্ছে আমার P3। এখানে আমরা কি করছি, আয়তনটাকে ফিক্সড করছি। তারপর আমরা T1 তাপমাত্রায় চাপ পাইছি P1, T2 তাপমাত্রায় চাপ পাইছি P2, T3 তাপমাত্রায় চাপ পাইছি কত P3। এখানে থেকে কিন্তু একটা জিনিস তুমি শিওর, P1 গ্রেটার দ্যান P2 গ্রেটার দ্যান কত P3, এই জিনিসটা কিন্তু শিওর। এখন তুমি আবার জানো যে P প্রপোর্শনাল কত T, যখন আয়তন কনস্ট্যান্ট। যখন আয়তন কনস্ট্যান্ট তখন P প্রপোর্শনাল T, তার মানে যার চাপ বেশি তার তাপমাত্রা বেশি, যার চাপ বেশি তার তাপমাত্রা বেশি। তাহলে T2 গ্রেটার দ্যান কত হবে আমার T3, T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3 হবে আমার 1 নম্বর আনসার। এভাবে আমরা আরও দুইটা কোশ্চেন সলিউশন করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে। আর ক্লাসটা যদি ভালো করে করো তাহলে লেখচিত্র সম্পর্কিত যে সমস্যাগুলা সেগুলো আর থাকবে না। তো আমরা এখন এখানে দিব হলো 1/v, এখানে দিলাম আমি P, এদিকে একটা তাপমাত্রা আছে T1, এদিকে একটা আছে হলো T2, এদিকে আছে হলো কত T3। কারণটা কি, আমরা জানি P প্রপোর্শনাল 1/v, 1/v বাড়লে P বাড়বে, 1/v কমলে P কমবে। সেক্ষেত্রে আমরা যে রেখাটা পাই সেটা কি রেখা, মূলবিন্দুগামী সরলরেখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এটা আছে আমাদের T1 তাপমাত্রা, এটা T2 তাপমাত্রা, এটা T3 তাপমাত্রা। এখন তোমার এই পাশে আছে কত 1/v, আর এই পাশে আছে কত তোমার P। তাহলে এখন এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা যে এই 1/vটাকে তুমি কনস্ট্যান্ট করো, 1/vটাকে তুমি কি করবা, কনস্ট্যান্ট করবা। তাহলে কনস্ট্যান্ট করতে যায় তুমি 1/v কনস্ট্যান্ট বলতে কি আয়তন কনস্ট্যান্ট, 1/v কনস্ট্যান্ট বলতে কি আয়তন কনস্ট্যান্ট, আয়তনটাকে তুমি কনস্ট্যান্ট করছো। সেই ক্ষেত্রে দেখো তুমি এটা তুমি যেটা পাচ্ছ এটা পাচ্ছ, তাহলে কি মান পাচ্ছ, এটা হলো তোমার P1, এটা হচ্ছে কি তোমার P2, এটা হচ্ছে কি তোমার P3। তার লজিক্যালভাবে তুমি দেখো যে এখানে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে P3 গ্রেটার দ্যান P2 গ্রেটার দ্যান P1, এখানে তো আমাদের কোনো প্রবলেম নাই। আবার আমরা জানি P প্রপোর্শনাল T, যার চাপ বেশি তার তাপমাত্রা বেশি। কোন ক্ষেত্রে, আয়তন স্থির। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। এখন আবার আমি এটাকে আবার চেঞ্জ করেও দিতে পারি, দেখো কিভাবে চেঞ্জ করি। চেঞ্জ করলাম, এখানে দিলাম V, এখানে দিলাম আমি 1/p, এখানে দিলাম আমি 1/p। সেক্ষেত্রে এবার আবার দিলাম আমি T1, এইদিকে দিলাম আমি T2, এটাকে দিলাম আমি কত T3। এখানে থেকে দেখো তুমি লেখোটা তোমার কেমন আসে, V প্রপোর্শনাল 1/p যখন TON ধ্রুব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 1/p যদি বাড়ে V বাড়বে, 1/p যদি কমে V কমবে। সেখানে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাই। কিন্তু এখানে থেকে একটা জিনিস দেখো তুমি, একটা তাপমাত্রা আছে T1, আর একটা তাপমাত্রা T2, আর একটা তাপমাত্রা আছে কত T3। এই ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে যে কোনটা বড় হবে। কন্ডিশন কি আমাদের, T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3, না T1 লেস দ্যান T2 লেস দ্যান T3, না T1 ইকুয়াল T2 ইকুয়াল T3।
এই তিনটার ভিতর তোমার কোনটা রাইট। এখন এই তিনটার ভিতর কোনটা রাইট সেই কন্ডিশনের ভিতর যদি যাও তাহলে আমি বলবো তুমি চাপটাকে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট ধরো, আয়তনটাকে কনস্ট্যান্ট ধরা যায়, তুমি চাপটাকে কনস্ট্যান্ট ধরে তুমি কি করলা উপরের দিকে নিলা, তাহলে চাপটা তোমার কনস্ট্যান্ট, মানে চাপ কনস্ট্যান্ট বলতে 1/p কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে তুমি কিন্তু একটা আয়তন পাইতেছো, এই ক্ষেত্রে তুমি একটা আয়তন পাচ্ছ, এই ক্ষেত্রে তুমি একটা আয়তন পাইতেছো। তাহলে চিত্র দেখেই কিন্তু তুমি বুঝতেছো যে এখানে v1 গ্রেটার দেন v2 গ্রেটার দেন কত আমার v3। চিত্র দেখে বোঝা যাচ্ছে এই বিন্দুর আয়তন v1 বড়, তারপরে ছোট, তারপরে আরও ছোট। এখন আমরা যেটা জানি যখন চাপ কনস্ট্যান্ট তখন আয়তন আর তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। ভি প্রপোর্শনাল টি কোন কন্ডিশনে? চাপ কনস্ট্যান্ট, ভি প্রপোর্শনাল টি। যার আয়তন বেশি তার তাপমাত্রা বেশি, যার আয়তন কম তাপমাত্রা কম। কোন কনস্ট্যান্টে? চাপ স্থির। দেখো এখানে আমি চাপটাকে কনস্ট্যান্ট নিছি, তাহলে দেখো আয়তন কার বেশি? v1, আর v1 এর ক্ষেত্রে তাপমাত্রা কত? t1, তাহলে আমি লিখতে পারি t1। তারপরে কত? v2, তাপমাত্রা কত? t2 গ্রেটার দেন t2। তারপরে v3, তাপমাত্রা কত? t3। তো সুপ্রিয়